নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের ঝাল। ডিমের ঝাল বানানোর জন্য দেখো এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো। পেঁয়াজ, আদা আছে আর রসুন আছে 4টে কোয়া। তো এটা এখন পেস্ট বানিয়ে নেব ডিমের ঝালটা বানানোর জন্য। তো চলো আমি এখন পেস্টটা বানিয়ে নিই। এখানে আমার পেস্ট বানানো একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা এখন আমি ছাড়িয়ে নেব। ডিমটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে লবণ আর হলুদটা দিয়ে মেখে নেব। এখানে আমি ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। আর কড়া তো গরম হয়ে গেছে, এদিকে আমার কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে আমি ভাজা করে নেব। দেখো ডিমগুলো আমি ভাজা ভাজা করছি। ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নেব। দেখো ডিমগুলোকে আমি তুলে নিয়ে এসে ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা। তো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেব। দেখো পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে এবার আমি দেব লঙ্কার গুঁড়ো। তো দেখো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো লবণ। দেখো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি জলটা দিয়ে দিলাম। দেখো জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে আর আমি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তো দেখো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমাকে একটু রান্না করে নিতে হবে। হ্যাঁ দেখো আমার ডিমের ঝালটা ফুটছে, কারণ এতটা ঝোল আমার লাগবে না, তার জন্য ঝোলগুলো একটু কমিয়ে দিতে হবে। এখানে আমার ডিমের ঝালটা হয়ে গেছে আর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু রান্না করে নেবো, তাহলে পুরো হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। দেখো কত সুন্দর কালার এসছে। দেখছো কি সুন্দর কালার এসছে। তো আমার ডিমের ঝাল রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমার ডিমের ঝাল একদম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে আমার ডিমের ঝাল, দেখছো? দেখো এখানে আমার ডিমের ঝাল রেসিপি একদম রেডি। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।